আমি আবারও চলে আসলাম নতুন একটা মাইক্রোওভেনের রিপেয়ারিং ভিডিও নিয়ে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন কি কোম্পানির। সো চলুন এই মেশিনটাতে কী প্রবলেম আছে আর মেশিনটাতে কী হয়েছে এটা আমি রিপেয়ারও করবো আর আপনাদের দেখিয়েও দেবো। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনের লাইন দিয়ে দিলাম। লাইন দেওয়ার পরে আমি কিন্তু মেশিনটাতে প্রথমে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা জল। সো ঠান্ডা জলটা আমি মেশিনটার ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি মেশিনটা কিন্তু স্টার্ট করে দেবো। এটা স্টার্ট করে আমি কিন্তু 1 মিনিটে টাইমার সেট করে দেবো। সো এই টাইমারটা শেষ হলে আপনাদের দেখাচ্ছি। দেখুন টাইমার কিন্তু শেষ হয়ে গেছে। সো আমি খুলে এবার দেখে নিচ্ছি মেশিন কিন্তু কোনো রকমভাবে গরম হচ্ছে না। বাট দেখুন ডিসপ্লে লাইট, বাল্ব সবই জ্বলছে, বাট কোনো রকম কোনো গরম হচ্ছে না। সো চলুন এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু পেছনের ব্যাক প্যানেলটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এবার দেখে নিন কী কী আছে এই মেশিনটার ভিতরে। এই যে দেখুন ম্যাগনেটন, একটা ট্রান্সফরমার আর একটা ক্যাপাসিটার আছে। সো বেসিক্যালি এই তিনটে জিনিসই ম্যাক্সিমাম টাইমে কাজ করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাগনেটনটাকে চেক করে নিচ্ছি, ম্যাগনেটনটা ঠিক আছে, ম্যাগনেটনে কোনো রকম কোনো প্রবলেম নেই। আর আমি যেটা দেখতে পেলাম এই ফিউজটাও খারাপ হয়ে গেছে, প্লাস ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, প্লাস এখানে যে একটা মোটর আছে সেই মোটরটাও খারাপ হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন ফিউজটা কিন্তু ব্রেক হয়ে গেছে ফিউজটা। আর এই ক্যাপাসিটারটাও যেরকম বললাম। সো এই দুটো জিনিস ফার্স্টে আমি চেক করে নেবো যে ম্যাগনেটনটা ঠিকঠাকভাবে গরম করছে কি না। তারপরে কিন্তু আমি ওই উপরে যে মোটরটা লাগানো আছে দেখুন এই ম্যাগনেটনটা কুলিং করার জন্য, সেই ম্যাগনেটনটাকেও চেঞ্জ করে, সরি ফ্যানটাকেও চেঞ্জ করে দেবো। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন, আমার কাছে এটা নতুন না, এটা অন্য একটা ফিউজ, আমি সেটা লাগিয়ে চেক করব। বাট আমি যখন এটাকে প্যাক করব কাস্টমারকে দেবো তখন আমি নতুন ফিউজই লাগিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর মতো কানেকশন করার পর আমি কিন্তু আবারও লাইন দিয়ে জলটা গরম হচ্ছে কি না দেখে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইন দিয়ে দিয়েছি। এখন মেশিনটা কিন্তু গরম করা শুরু করে দিয়েছে। মেশিন কিন্তু আমি 1 মিনিট আবারও টাইমার সেট করে দিয়েছি। সো 1 মিনিট হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটাকে কিন্তু গরম করেছে। মেশিন কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই। শুধু ওই ফ্যান মোটরটাকে পাল্টে দিলে একদম মেশিন ওকে হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন ধুয়ো বেরোচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা খুবই সুন্দরভাবে কাজ করছে, কোনো রকম কোনো প্রবলেম আর নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম এই মোটরটাও চলছে না, বাট মোটরটা কিন্তু আমার কাছে ছিল না, আমি নিয়ে এসে তারপরে লাগালাম, যার জন্য আমার কিন্তু দেখানো। আর এটা আমি একা একা কাজ করছিলাম বলে আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছিলো আমার। সো কী কী পার্ট আমি পাল্টেছি সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এটা কিন্তু আমি নতুন মোটর লাগিয়ে দিলাম। নতুন মোটর লাগানোর পরে মেশিন কিন্তু এখন ফার্স্ট ক্লাসভাবে রান করছে। মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই। সো চলুন এবার মেশিনটাকে আমি সুন্দর মতো প্যাক করে যেরকম ছিল সেরকমভাবে রেখে দিয়ে আবারও চেক করে নেবো যে মেশিনটা ঠিক মতো কাজ করছে কি না। সো এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি পুরোপুরি ফার্স্ট ক্লাসভাবে প্যাক করে আমি জায়গা মতো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে কিন্তু আমি আবারও সেম জল দিয়ে দিচ্ছি, সরি সেম জল না, আমি জলটাকে চেঞ্জ করে দিয়েছি, কাপটা সেম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে আবারও 1 মিনিটের টাইমারে সেট করে দেবো। মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে। মেশিনে কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই। টাইমারও একদম সুন্দর মতো আগেও চলছে, এখনও ঠিকঠাকভাবেই চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। সো এইখানে তিনটে জিনিস লেগেছে, সেটা হলো ফিউজ, ক্যাপাসিটার আর ফ্যান, যেটা ম্যাগনেটনকে কুলিং করার যে ফ্যানটা ওখানে লাগানো ছিল। আর এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে গরম হয়ে গেছে। সো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।